আমি যখনই কোনো কিছু প্ল্যান করি ঠিক তার উল্টা হয়ে যায়। যেমন আমি পয়লা বৈশাখ নিয়ে অনেক প্ল্যান করছিলাম যে আমি সকাল সকাল চলে যাব, একদম রিয়ালিতে যাব, কিন্তু ফাইনালি আমার আর যাওয়া হয়নি। আর ভাবছিলাম যে আর যাবই না, কিন্তু পরে ভাবলাম যে না যাই, দেরি হয়েছে তো কি হয়েছে, যাই। আর এই তো নিজে নিজে শাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম। আর বাইরে কিন্তু অনেক রোদ ছিল আর এই তীব্র গরমের মধ্যে যাচ্ছিলাম, কারণ তখন 12:30+ বাজে আর এই সময় তো অনেক গরম ছিল। আমি রাস্তাতে দেখতেছিলাম যে সবাই চলে আসতেছে আর আমি যাচ্ছি। তারপরে ভাবতেছি আমি এতটাই লেট করছি যে সবাই পয়লা বৈশাখের মেলা থেকে চলে আসতেছে আর আমি যাচ্ছি। তারপরে এখানে গিয়ে তো দেখি না, আমার মতো লেটফুল অনেকজনই আছে, অনেকে যাচ্ছে অনেকেই আসতেছে। আর এটা দেখে মানে খুব ভালো লাগতেছিল, যাক আমিও তাদের দলেই আছি যারা যারা লেট করে আসছে এই মেলায়। তো আমি অনেক লেট করে, মানে প্রায় 1টা বেজে গেছে আমার মেলায় যেতে যেতে। আর যাওয়ার পরে আমি এই গেটে সামনে কয়েকটা ভিডিও ছবি তুলি। আর ওই পিচ্চি দুইটা তো এমন সুন্দরভাবে সাজুগুজু করে সবাই কিন্তু পিচ্চি দুইটাকে মাশাআল্লাহ বলবেন। আর এই গেটে তো সবাই একদম দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমি কেন বাকি থাকবো, তো আমি একটু ছবি আর ভিডিও নিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এইখানে তো সবাই মেলাতে একবার যাচ্ছে একবার আসতেছে, আর আমি তো ফাইনালি মেলার ভিতরে চলে গেলাম। আর যাওয়ার পরেই তো আরিয়ান আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমি এখানে একটা হাত পাখার দোকানে চলে গেলাম। আর হাত পাখার দোকানে গিয়ে তো এক একটা পাখার এক এক রকম বাতাস, আর আসলে প্রত্যেকটা পাখার ডিজাইন যেমন অন্যরকম, পাখার বাতাসগুলোও কিন্তু অন্যরকম। আর প্রত্যেকটা পাখাই কিন্তু অনেক সুন্দর, যে যেটা পছন্দ করে আর কি। আমার কাছে তো এই পাখাটা অনেক বেশি ভালো লেগেছিল। তারপরে তো এখানে একটা পানিপুরির স্টল ছিল, আর এখানে এসে তো বিভিন্ন স্বাদের টক পেয়ে গেছে। আর টকগুলো সত্যি সত্যি অনেক মজাদার ছিল খেতে। আর আমি তো সবগুলো ট্রাই করছিলাম, মোটামুটি ভালোই ছিল প্রায় সবগুলোই। তারপরে আমি আরেকটা দোকানে চলে গেলাম, আর এই দোকানে তো অন্যরকম হাত পাখা ছিল, সেটাও অনেক সুন্দর। তারপরে আমি একটা গাছের দোকানে চলে গেছিলাম, আর এখানে তো 10 টাকা থেকে শুরু করে 100 টাকা প্লাস আপনারা গাছ পাবেন। আর এই গাছগুলো খুবই খুবই সুন্দর ছিল। আসলে যারা গাছ লাভার তাদের জন্য এই দোকানটা একদম পারফেক্ট। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। তারপরে এই তো বিভিন্ন জায়গায় ছবি ভিডিও নিচ্ছিলাম আর কি। আর এখানে তো আরিয়ান তার খেলনা নিয়ে অনেক ব্যস্ত ছিল। তারপরে একটু ঘোরাঘুরি শেষ করে স্টেজের সামনে এসে দেখি গ্রুপ ফটো নিচ্ছিল। আর এদিকে এসে তো আমিও আমার একটু ছবি ভিডিও নিয়ে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব তাই। আর এদিকে তো এর রাইটে উঠবে আরিয়ান, আর এই জন্য আসছিলাম, কিন্তু এসে দেখি যে অলরেডি চলতেছে। আর তারা বললো যে কিছুক্ষণ পরে আমরা আবারও শুরু করব। তার এর মাঝখানে চলে আসলাম আবারও স্টেজে এসে একটু ছবি ভিডিও নিলাম। তারপরে দেখছি যে স্টেজের পাশে দোকানে রাউফ এবং ভাইয়া আছে। তার আরিয়ান এখন জাম্পিং করবে, এই জন্য জাম্পিং এ নিয়ে চলে এসেছে। সে জাম্প করছে আর একা একা পড়ে যাচ্ছে, এটাতে সে অনেক মজা পাচ্ছে। তারপরে দুই ভাই মিলে শুরু করে দিয়েছে লাফালাফি, আর এই লাফালাফি করতে করতে অনেক আনন্দ পাচ্ছে দুই ভাই মিলে। আর তারপরে তো আমরা আবারও চলে আসলাম আমাদের এই রাইডে। আর এসে তো দেখি কেউ নাই, শুধু আমরাই। তারপরে হচ্ছে এখানে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম। পয়লা বৈশাখ হচ্ছে বাঙালিদের একটা উৎসবের দিন, আর এই উৎসবে সবাই কিন্তু আনন্দ করে, ছোট বড় সবাই। আর এখানে তো অনেক ধরনের মেলাতে জিনিস চলে এসেছে, দেখেন কি সুন্দর সুন্দর এই জিনিসগুলো। আর বাচ্চাদের খেলনা তো অনেক এসেছে, আর এই ঘর সাজানো ফুলদানি এবং আপনার প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবে এই মেলাতে। মেলা ঘোরাঘুরি শেষ করে এখন আপুর বাসায় চলে যাচ্ছে, আপুদের গাড়িতে। কারণ আপুর বাসায় আমার সকাল থেকে দাওয়াত ছিল, ওই তো বললাম না যে আসতে পারি না, এই জন্য আমি দুপুরে আসছি। পান্তা ইলিশ সব একসঙ্গে খাবো, তাই দুপুরের ভাতও খেয়ে নিব একসাথে। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও বাসায় চলে আসলাম আরেকটা শাড়ি পরার জন্য, যেহেতু প্ল্যান করছিলাম যে আমি দুই বেলায় দুইটা শাড়ি পরবো। আর এই দেখেন আমার সেকেন্ড লুক। আর এইভাবে রেডি সেডি হয়ে চলে আসলাম আপুদের সঙ্গে ঘুরতে, কিন্তু মেলার ভিতরে যেতে পারিনি কারণ যে পরিমাণে গ্যাঞ্জাম আর গরম। তারপরে তো ইমাম চলে আসছে, আর ইমাম এসে তো রাউফের সঙ্গে এবং আরিয়ানের সঙ্গে কথা বলতেছিল। তারপরে আমরা চলে আসলাম নতুন রাস্তায়, মানে ভাইরাল রাস্তা যেটা চাঁপাইনবাবগঞ্জে। এখানে ঘোরাঘুরি শেষ করে চলে গিয়েছিলাম 12ঘরিয়া ব্রিজে। আর এখানে এসে তো অনেক বেশি ভালো লাগছিল।